রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত ক্যাঙ্গারু শেখের পুত্র মোহাম্মদ আবু বক্কর নামে এক বৃদ্ধকে গলাকাটা অবস্থায় উদ্ধার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৬শে মার্চ আনুমানিক সকাল ১০টা ১৮ মিনিটে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ওখানে আমার বাবা এক বাসায় দীর্ঘ কয়েকদিন ধরে ওখানে আমাদের কিছু আবাদ ছিল, তামাক চাষ করতাম ওখানে ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে রাখতে। ওখানে রাখার পরে প্রায় ১০ থেকে ১২ দিন ওখানে বাবা আমার একাই থাকে। মানে তামাকটা যাতে কোনো লোকজন রাত্রেবেলা বাইর করে নিয়ে যাইতে না পারে, বুঝছেন। সে পরশুদিন রাতে হঠাৎ করে মানে অল্প একটু বিল্ডিং এর গ্যাপ ছিল, তাছাড়া সব দরজা জানলা আমাদের বন্ধ করা ছিল। ওই গ্যাপের মাধ্যমে ওরা ঢোকার পরে মানে আমরা তো জানি না, সম্ভবত ওরা হয়তো চুরির উদ্দেশ্যে ওখানে গিয়েছিল। যেখানে যাওয়ার পরে চুরির উদ্দেশ্যে যাওয়ার পরে হয়তো আমার বাবা ওখানে ওদেরকে দেখে ফেলছে বা বুঝতে পারছে যে চোর ডুবছে। ওনারা তারপরে আমার বাবার ধরছে, ধরিয়া মানে যে রুমে থাকতো ওই রুম থেকে অন্য রুমে নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে ওরা অনেক জবরদস্তি করে, মারামারি করে এবং মাথায় বাড়ি মারছে এবং এখানে কপালে মনে করে বাড়ি মারি ইয়ে করছে এবং লাস্ট ফিনিশিং ওরা আবার গলায় ছুরি চালাইছে। এখানে আর কি যাব, রুগী সুস্থ না হওয়া পর্যন্ত ওনার মুখ থেকে শুনবো। শোনার পরে দেখি উনি যদি বলতে পারে যে কেউ পরিচিতর মধ্যে হয়, তাহলে অবশ্যই ওদের আমরা বিচার করব। স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, তবে এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আসে নাই, এটা এই ইনসাফের একটা ন্যায় বিচার। মাদক সমাজ থেকে দূর হোক, চোর দূর হোক, সন্ত্রাসী দূর হোক, এটা আমার সর্বজনের পক্ষ থেকে আমার চাওয়া। আহতের স্বজনরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানান, এই ধরনের নৃশংস ঘটনার বিচার না হলে এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই পক্ষেতে কি চাই, বিচার সবাই চাই, এটা আমরাও বিচার চাই। এদিকে সংবাদ লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছেন। রংপুর থেকে আবু সাইদের ক্যামেরায় হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টার, বাংলা FM।